জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, এমন কি কোনো বৃক্ষের কথা শুনেছেন যে বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়, আর যদি এর দর্শন করেন এর ফল বেড়ে দ্বিগুণ হয়ে যায় এবং এর ফল ভক্ষণে তিনগুণ পুণ্য ফল লাভ হয়। এটি এমন এক পবিত্র বৃক্ষ যার সাথে রয়েছে স্বয়ং ভগবানের সংযোগ। এই অলৌকিক বৃক্ষ উৎপন্ন হয়েছিল শ্রী বিষ্ণুর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল মাটিতে পড়ে। এই গাছে বা বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব একসাথে বাস করেন। এর প্রতিটি শাখা, প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয়। জানেন কি এই বৃক্ষের নাম কি? এই বৃক্ষই হলো সেই আমলকি বৃক্ষ। এই আমলকি বৃক্ষের মহিমা অপরিসীম। তাই কোনো ব্যক্তি যদি পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। শুধু তাই নয়, আমলকি একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয়। বিষ্ণুলোক প্রদানকারী ও ত্রিদেবের আশীর্বাদ ধন্য সকল মনোবাসনা পূর্ণকারী ফাল্গুন মাসের শুক্লপক্ষের পরম পবিত্র আমলকি একাদশী ব্রত পালিত হবে 27 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, বাংলা 14 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, শুক্রবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি 13 ফাল্গুন বৃহস্পতিবার রাত্রি 12:31 থেকে, আর শেষ হচ্ছে 14 ফাল্গুন 27 ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 10:23। তাই উদয়া তিথি মেনে এই পরম পবিত্র আমলকি একাদশী ব্রত পালিত হবে 14 ফাল্গুন 27 ফেব্রুয়ারি শুক্রবার। আর এই ব্রতের পালন করতে হবে ঠিক তার পরের দিন 15 ফাল্গুন 28 ফেব্রুয়ারি শনিবার। পালনের সঠিক সময় হলো ভোর 6:06 থেকে সকাল 9:55 মধ্যে। অনেকেই আমাকে বলে থাকেন বড় একাদশী ছাড়া আমরা করি না। মনে রাখবেন, একাদশীর কোনো বড় ছোট হয় না। ভক্তদের কাছে সকল একাদশীই শ্রেষ্ঠ এবং প্রত্যেক একাদশীর যেমন আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি ফলও রয়েছে আলাদা। অতএব সকলেই সমস্ত একাদশী ব্রত পালন করুন। একাদশী শুরুর আগে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে শুরু করবেন। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবাচ্যুত। মনে রাখবেন, সংকল্পের মতো পারণও কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই পাওয়া যায় না। একাদশী ব্রতের পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। স্বাস্থ্যকার বিদগণের মতে আপনি যদি এই ব্রতের ফল অক্ষয় সঞ্চয় করে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠার সাথে সফলভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে। তবে যে সমস্ত ব্যক্তি এই একাদশী ব্রত পালনে অক্ষম এবং যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধ চিত্তে মনোযোগ সহকারে এই ব্রতের ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি অনায়াসেই বিষ্ণুলোক প্রাপ্ত হন এবং শ্রীহরির আশীর্বাদে তার জীবন ধন্য হয়। তাহলে আসুন এখন আমরা সকলে মিলে শুদ্ধ চিত্তে মনোযোগ সহকারে ভক্তি ও নিষ্ঠার সাথে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাবক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা, প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন।
এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয়। তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবতুতি, নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্যও সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরীর দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে এলো। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলীপুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপতি তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বেই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের ঘরছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রই তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবানকে সব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। প্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা জানব একাদশী ব্রত কি, কিভাবে এই ব্রত পালন করা উচিত।
মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন। মনে রাখবেন, দুর্লভ এই মনুষ্য জন্মে শুদ্ধ চিত্তে শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা সহকারে মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ ও মোক্ষ লাভের জন্য পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে ভগবান শ্রী রাধা কৃষ্ণের শ্রীচরণে সমর্পণ করে ধর্মপরায়ণ মানুষ যে ব্রত পালন করে তাকেই একাদশী ব্রত বলে। আর ব্রত পালনকারী কিছু নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে অনেক ভালো ফল লাভ করতে পারেন। ব্রত পালনের সঠিক নিয়ম: 1. ব্রতের আগের ও পরের দিন শুধু নিরামিষ নয়, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। 2. ব্রতের দিন ব্রহ্মমুহূর্তে প্রাতঃ স্নান করে তিলক ধারণ, সংকল্প মন্ত্র পাঠ করে, তুলসী জলদান, তুলসী মহারানী ও রাধা কৃষ্ণের সেবা আরতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা করে ব্রতের প্রাথমিক কাজ শুরু করুন। ব্রতের সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। 3. ব্রতের সংকল্প মন্ত্রেই ব্রতের দিন নিরাহার বা নির্জলা থাকার কথা বলা হয়েছে। এটা করতে পারলে খুব ভালো। আর নিরাহারে না থাকতে পারলে ব্রতের দিন কেবলমাত্র আমিষাহারই বর্জন করবেন তাই না, এই দিন পঞ্চরবি শস্য ধান, গম, যব, ডাল, সরিষা এবং পঞ্চরবি শস্য জাত দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে একাদশী তিথিতে পাপপুরুষ বাস করেন এই পঞ্চরবি শস্যের মধ্যে। তাই এই দিন এই 6টি দ্রব্য আহার করলে ব্রত পালনে অনেক ভালো ফল লাভ করা যায়। ফলমূল: মূলের মধ্যে নিরামিষ মূল, ঔষধ, জল, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। 4. একাদশীর দিন অবশ্যই সর্বক্ষণ মনে মনে হরিনাম মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অর্থাৎ হাতে কাম মুখে নাম। আর একাদশীর দিন গরিব, অসহায়, দরিদ্র মানুষকে আপনার সাধ্যমতো অন্ন, বস্ত্র ইত্যাদি দান করুন। 5. সন্ধ্যায় তুলসী তলায় রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে সন্ধ্যা আরতি, গীতা পাঠ, হিন্দু পুরাণ সহ নানা ধর্মশাস্ত্র পাঠ ও হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা এবং অবশ্যই এক মনে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করুন। 6. একাদশী ব্রতের পরের দিন সঠিক সময়ে পারণ মন্ত্র সহযোগে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি খাদ্যদ্রব্য বা ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ব্রত উদযাপন করুন। মনে রাখবেন, সংকল্পের মতো পারণও কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের ফল কখনোই সম্পূর্ণ লাভ করা যায় না। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নিজেরা একাদশী ব্রত পালন করুন। সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। কমেন্টে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখুন। এইরকম আরও একাদশীর তথ্যমূলক ও জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। রাধে রাধে।